আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো গত 5 দিন ধরে আমি বাগানে আসিনি। এর মধ্যে বেশ কিছু ঘটনা ঘটে গেছে, যার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন, এই গাছটায় কিন্তু একটা বাধা চলে এসেছে। আমি 3টা গাছে বাধা পেয়েছি, এই ছোট ছোট গাছে। তো বাধাগুলো বের হতে পারেনি, আটকে গেছিলো নেটে ভিতরেই। তো বের করে দিতে এই অংশটা কেটে গেছে আমার। তো যদি ক্লোজলি দেখাই আমি আপনাদের, এগুলো আমি ভেঙে দেখলাম এগুলোর ভিতরে ফুল না। তো আমি যে 3টা গাছে বাধা পেয়েছি, এটা একটা, এই গাছটার এই যে একটা অংশ দেখতে পাচ্ছেন, ওটা ওই নিচের দিকে আটকে ছিল। তবে আমি দানা পেয়েছি যখন, তো ওই দানাটা আমি যখন ভাঙলাম, এটার ভিতরে পরাগরেণুর যে ফুলের অংশটা ছিল সেটা ছিল এখানে, যেটা হয় আর কি। এখান থেকে আমরা শিওর হয়েছি এই গাছটা হলো আজওয়া খেজুরের একটা পুরুষ গাছ। এরপর আমি যদি আরেকটা গাছ আপনাদের দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এই গাছটায় বাধা পেয়েছি। তবে এই যে দেখতে পাচ্ছেন, এটা এই যে হলুদ ডাঁটাটাই কিন্তু ছিল, কিন্তু এটা একটা অফশুট, প্লাস ওখানে অফশুটের সাথেই একটা খেজুরের দানার ইয়ে ছিল। তবে দুঃখজনক বিষয় হলো আমি আসার আগে এটা ঝরে গেছে, যার ফলে এটা আমরা বুঝতে পারলাম না যে পুরুষ কি স্ত্রী। আগের ভিডিওতে একটা গাছ দেখিয়েছিলাম যে স্ত্রী গাছ, তবে এটা আমি খুব কাটাগুলো কেটে দিয়ে, গাছের কাটাগুলো নিচের ডালগুলো কেটে দেওয়ার পর বের করলাম। হাতের অংশটা দেখতে পাচ্ছেন, এটা 3টা মুখ দেখুন দেখা যাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু একটা স্ত্রী গাছ। এই যে দেখতে পাচ্ছেন এখানে এখন একটা অংশ আছে। আমার কাছে পরাগরেণু নেই, যার ফলে এত ছোট গাছ পরাগায়ন করবও না। আল্লাহ যদি চায় সামনের বছর ইনশাল্লাহ এখান থেকে আমরা খেজুর পেতে পারি, বা অন্তত 4 বছরের দিকে যা হয়তো হবে। এটা 2 বছর পার হয়েছে আপাতত, হয়তো 27-এর সিজনে বা 28-এর সিজনে আমরা এই গাছ থেকে খেজুর পেয়ে যাব ইনশাল্লাহ। তো যারা যারা ভিডিওটি দেখলেন, তারা সবাই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আসলে বড় গাছেও অনেক সময় বাধা আসে না, কিন্তু ছোট গাছেও অনেক সময় চলে আসে বাধা। এর সম্পূর্ণ আল্লাহর হাতে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।